নিট প্রশ্নপত্র বিক্রির অভিযোগ উঠেছিল একটা সংস্থার বিরুদ্ধে, যার টার্নওভার ছিল 100 কোটি টাকা। এই টাকাগুলো কোথা থেকে এলো? মহারাষ্ট্র থেকে হঠাৎ করে অভিযোগটা সামনে এসেছিল। এই তদন্ত কেন হবে না? কেন মাথা পর্যন্ত পৌঁছানো যাবে না? অর্ণবদা, শুধু তো এই নিট পরীক্ষার ক্ষেত্রে নয়, স্যার যেটা বললেন দুবার পরপর 2 বছর এবং সিবিএসসি পরীক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল গ্লিচের কথা বললেন। আমি বলছি যে গত 12 বছরে বিজেপি শাসিত রাজ্যগুলো এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে টোটাল পেপার লিকের সংখ্যা হচ্ছে 87। এই বারবার এই ঘটনাগুলো ঘটছে এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি চূড়ান্ত অসংবেদনশীলতা। এরকম অসংবেদনশীল হিসেবে একটা দেশের যে দেশটা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট, সেখানে একটা জনকল্যাণমূলক সরকার তারা যদি তার নিজের প্রজন্ম পরবর্তী প্রজন্মের প্রতি যদি এইটুকু দায়বদ্ধতা না দেখায়, তাদের সঙ্গে যদি তারা কোনো ডায়ালগে না যায়, আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু মনে করিয়ে দিচ্ছি। এই ছবিটা একটু দেখুন। এটা এখানে সীতারাম ইয়েচুরি, তিনি সেই সময় জেএনইউ এর ছাত্র সংসদের সভাপতি। পাশে দাঁড়িয়ে আছেন হচ্ছে ইন্দিরা গান্ধীর পদত্যাগ দাবি করছেন সীতারাম ইয়েচুরি, মাথা নিচু করে ইন্দিরা গান্ধী শুনছেন। এইটা ছিল হচ্ছে আমাদের ভারতবর্ষে একটা সময়, যে সময় আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজে তার দোষ মাথা নত করে শুনতেন, ছাত্রদের কথা শুনতেন। আর আজকে আপনি দেখুন সেই জায়গা থেকে ছাত্রদের উপর যে আক্রমণ আসছে, তাদেরকে কীট পতঙ্গ বলা হচ্ছে। যেহেতু তারা নাম নিয়েছে হচ্ছে ককরোচ জনতা পার্টি, তাদেরকে বলা হচ্ছে কীট পতঙ্গ। এটার মানে কি? তার মানেটা হচ্ছে যে মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, পরবর্তী প্রজন্মের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ভারতবর্ষে যা কিছু ভালো পাবো বা যা কিছু আমাদের ভবিষ্যৎ, সেটা মুষ্টিমেয় সর্বোচ্চ ধনী, মুষ্টিমেয় সর্বোচ্চ ক্ষমতাবান, মুষ্টিমেয় সর্বোচ্চ যারা প্রিভিলেজ, সেই অংশের মানুষের মধ্যে শুধুমাত্র থাকবে। আর সাধারণ ঘরের যারা ছেলেমেয়ে, যারা লক্ষ লক্ষ টাকা খরচা করছে পড়াশোনা করবার জন্য এবং তারা একটা স্বপ্ন দেখছে, তারা যখন দেখছে যে পরীক্ষা দিতে গিয়ে এরকম পরীক্ষায় টেকনিক্যাল গ্লিচের ফলে হোক বা বার বেরিয়ে যাচ্ছে, এরকম ঘটনাগুলো ঘটছে, তখন তারা কি করবে? তারা সেখানে 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, তারা 22 লক্ষ পরীক্ষার্থী ছিল। আর আপনি বলছেন, অভিলাদি বলছেন কখনো তো এসএসসির ক্ষেত্রে অন্যায়কে সমর্থন করা হচ্ছে না, কিন্তু এই ঘটনাটা বারবার ঘটছে অভিলাদি। এটা 24-এ ঘটেছে, 26-এ ঘটেছে এবং হরিয়ানাতে বারবার ঘটেছে। অন্তত 3 থেকে 4 বার হরিয়ানাতে এরকমভাবে পেপার লিক হয়েছে। এই যে ঘটনাগুলো বারবার করে ঘটছে, সমস্তটা মিলিয়ে এনটিএর বিরুদ্ধে গিয়ে অভিযোগটা পৌঁছেছে যে এনটিএ তৈরি করার পর এই এনটিএ যে সংস্থাটা, সেই সংস্থাটার মধ্যে এমন কিছু গন্ডগোল রয়ে গিয়েছে, দায়বদ্ধতা কাউকে নিতেই হবে সেখানে যারা মাথায় রয়েছেন। এবং সেটাও জানা নেই যে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির মধ্যেই কি ঘুণের পোকা রয়েছে, এটাও আমাদের জানা নেই। কিন্তু হ্যাঁ, আমরা এটাও মানি যে যে দাবিটা করা হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেই যে সমস্ত সিস্টেমটা ঠিক হয়ে যাবে এমনটা নয়। কিন্তু যে দাবি নিয়ে আন্দোলন, সেই দাবি তো অন্যায্য নয় শীর্ষেন্দুদা। মানে প্রশ্নটা এখানেই যে এই যে দুর্নীতির জাল বহুদূর বিস্তৃত, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একটা বিজেপি লিঙ্কও ছিল। তাহলে তদন্তে সেক্ষেত্রে সেই জায়গায়, সেই মাথা পর্যন্ত কেন যাবে না পৌঁছলো? ভারতের সংবিধানের 19(1) ধারায় অনুচ্ছেদে লেখা আছে বাক এবং মত প্রকাশের স্বাধীনতা, এবং সেখানে জনসমাবেশ তার শান্তিপূর্ণভাবে, এগুলো 6টা মৌলিক অধিকার আছে। এখানে যে কোনো মানুষ তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারেন বা শান্তিপূর্ণভাবে জনসমাবেশ করতে পারেন, যেটা এনারা করেছেন। সত্যি তো তাই। পরপর 2 বছর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে কেন? কারা নিট পরীক্ষা দেয়? কারা নিট পরীক্ষা দিয়ে পাশ করবার পর কি হয়? ডাক্তার হয়, যারা জীবন দান করে, যেখানে মানুষের সঙ্গে একটা ভগবানের পর ডাক্তারদের স্থান। সেই ডাক্তারি পরীক্ষায়, নিট পরীক্ষায় কেন প্রশ্নপত্র ফাঁস হবে? আজকে লাল বাহাদুর শাস্ত্রী যদি রেলের একটা দুর্ঘটনার পর মন্ত্রী থেকে পদত্যাগ করতে পারেন, তাহলে নিট পরীক্ষার 2 বছরের প্রশ্নপত্র ফাঁসের জন্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতেই পারেন যে কোনো কেউ। হয়তো তিনি পদত্যাগ করলেই নিট পরীক্ষার প্রশ্নপত্র আর ফাঁস হবে না, তা নয়, কিন্তু সেটা করতে হবে ইউপিএসসির মতো করতে হবে। সেই সংগঠনে সেই গঠনতন্ত্র বলে নিয়ে আসতে হবে শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা সমাজের মেরুদণ্ড। আজকে সেখানে আন্দোলন হয়েছে, সেখানে 163, আগে যেখানে 144 ছিল, সেখানে কোনো মিছিল সমাবেশ এগুলো করা যাবে না। কিন্তু সেটা দেখতে হবে যে আজকে কিসের জন্যে সেই সমাবেশ। আজকে যেই করুক, সোনম ওয়াংচুক করুক আর যিনিই করুন, আজকে সৌরভ দাস আর আশুতোষ মধ্যে রাঙ্কা, তিনি আজকে রাড্ডার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা করে তাদের 10 মিনিট কি কথা হয়েছে, তিনি হয়তো কথাটা এগিয়ে দেবেন, সেগুলো সব কিছু ঠিক আছে। কিন্তু যে জন্যে যাওয়া আজকে সিবিএসসি পরীক্ষার যে পদ্ধতি, সেগুলো পর্যন্ত করা, সেগুলো দেখতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থার দিকে কেন দুর্নীতি থাকবে? যেমন এই রাজ্যের এসএসসি পরীক্ষার দুর্নীতি হয়েছিল, তেমনি প্রশ্নপত্র ফাঁসও কিন্তু দুর্নীতি। দুটো একসঙ্গেই দেখতে হবে।
শুধুমাত্র রাজ্যের দুর্নীতিটাই দুর্নীতি আর ওই শিক্ষা ব্যবস্থার দুর্নীতিটা দুর্নীতি নয় সেটা দেখলে হবে না। অন্যায়টা সবসময় অন্যায়। শিক্ষা মানুষের আলোর দিকে এগিয়ে দেয়, অন্ধকারের দিকে এগোয় না। শিক্ষার ব্যবস্থাতে আলো যেমন থাকবে তেমনি সঠিক নিরপেক্ষ দুর্নীতি থাকবে না, সেই ব্যবস্থা নিয়ে আসতে হবে। সেটা তুলনা করতে হবে সারা ভারতবর্ষের মতো সেই জায়গাতে নিয়ে আসতে হবে যে সূর্যোদয় যেমন হয় তেমনি শিক্ষা মানুষকে ছোটবেলা থেকে অনেক এগিয়ে দেয়। আজকে কিসের জন্যে? আজকে প্রত্যেকটা মানুষ কত কষ্ট করে আজকে নিট পরীক্ষা দিতে যায়, বাচ্চা ছেলেগুলো টিউটোরিয়াল হোম থেকে সেগুলো প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। কিভাবে হয়? কেন হয়? কেন এগুলো হবে? একদম শীর্ষেন্দুদা ঠিক যে কথা বলছেন যে দুর্নীতি অন্যায় বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। আমরা দেখেছিলাম আমাদের এখানে যখন 26,000 চাকরি প্রার্থীর একেবারে চাকরিটা সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল, তাদের আবার পরীক্ষা দিতে হয়েছিল। এবারও এই 3রা মে যে পরীক্ষা বাতিল হলো নিটের, 22 লক্ষ পরীক্ষার্থী তারা আবার পরীক্ষা দিলেন 21শে জুন। তাদের সেবার যে 3রা মে যে পরীক্ষা তারা দিয়েছিলেন 21শে জুন, সেই পরীক্ষা তারা নাও দিতে পারেন। তাহলে এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদেরকে কেন ঠেলে দেওয়া হলো, কেন এগিয়ে দেওয়া হলো? তাহলে কি সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা অগ্রাধিকারের তালিকায় নেই? দেখুন, দিল্লিতেই লাগাতার আন্দোলন, আর এবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠক বিক্ষোভকারীদের। লিখিত আকারে দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। পোস্ট জেপি নাড্ডার, ধর্ণা তুলুন, আইন শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে আন্দোলনকারীদের, এরকমই জেপি নাড্ডা তিনি পোস্ট করেছেন। আর দিল্লির এই পরিস্থিতি নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। যন্তর মন্তরে বিজেপি সরকার, ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার যেভাবে আন্দোলনরত পড়ুয়া এবং যুব সমাজ, নতুন প্রজন্ম, তাদের উপর যেভাবে লাঠিচার্জ করেছে, আমরা তীব্র নিন্দা করছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা করছে। এটা হতে পারে না কখনো। দিল্লিতে এই পরিস্থিতি, কুণাল ঘোষ তিনি বলছেন আমাদের এখানের পুলিশ লাঠিচার্জ করে না। কিন্তু কুণাল ঘোষ হয়তো কোথাও গিয়ে ভুলে গেছেন, এই 26,000 চাকরি প্রার্থী তারা যখন আন্দোলন করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, একজনের পেটে বুকে কিভাবে লাথি মারা হয়েছিল, আমাদের মনে পড়ে গিয়েছে সেই ছবিটা। যাই হোক, কৌফিলিয়াদি দেখুন, এই যে মঞ্চটা না, লাথি তো এখানে কালচার আলাদা, তখন তো পুরো মানে শাসকদের আইন চলতো। কিন্তু এই যে মঞ্চটা, সেই মঞ্চ থেকে কেন উমার খালিদের নাম উঠছে, তাকে কেন বলা হচ্ছে যে মুক্ত করতে হবে, এর অভিসন্ধিটা কি? এনার সঙ্গে নিটের কি সম্পর্ক আছে বলতে পারেন? নিটের সঙ্গে উমার খালিদ কি করবেন? তার মানে এটা একটা অনেক গভীর, এটা ভাবা দরকার এরা কি চাইছে। দেশদ্রোহীদের নিয়ে এদের কি কাজ আছে যে দিল্লিতে একেবারে মাস্টার মাইন্ড ছিল নাশকতার? আবারও সেই কথা আমাকে বলতে হচ্ছে যে এরা কি চাইছে, সেটা তাদের সঙ্গে কথা বললেই তো হতো। কথা তো হলো, সেটা এখন হলো, এখন হলো, এই পরিস্থিতি দিল্লিতে তৈরি হওয়ার পর 20 দিন ধরে কেন কথা বলা হলো না? একটা অদ্ভুত একটা মানুষের সামনে একটা ফানুস তৈরি করে দিয়েছিল। ইনি হচ্ছেন একবারে সেই ফুংসুক, যেটা একেবারে আমির খানের মুভি 3 ইডিয়টস এর বিষয়টা তো তা না। এতগুলো 100টা। আমি কিন্তু রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, এই যে ছাতার মতো কোচিং সেন্টার গুলো গজিয়ে উঠেছে, তাদের নজরদারি কে করবে? একদমই। এবং যে কোটাতে যে মানে সুপ্রিম কোর্টকে পর্যন্ত হাত দিতে হয়েছে, যে কোটাতে যেভাবে রাজস্থান সরকারের দেখা দরকার 16 বছরের নিচে কেউ ঢুকতে পারবে না, এবং যেভাবে কোটাতে সুইসাইড বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে সুপ্রিম কোর্ট তো এমন একটা জায়গায় গেছে যে এপিডেমিক বলেছে। আপনারা স্টুডেন্ট সুইসাইড নিয়ে 26 ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ইট হ্যাজ বিকাম এ সুইসাইড, ইট হ্যাজ বিকাম এপিডেমিক। মানে স্টুডেন্ট সুইসাইড এটা একটা এপিডেমিকের জায়গায় চলে গেছে। কেন এপিডেমিকের জায়গায় চলে যাচ্ছে? তার এই যে নিটের প্রশ্ন ফাঁস হচ্ছে, তারপরে একটা ছেলে মেয়ে এত বছর ধরে, একদম যেটা রবীন্দ্রনাথ বাবু বলছেন যে কেন এপিডেমিকের জায়গায় চলে গেছে সেটা দেখা উচিত, এবং যারা জড়িত এই প্রশ্ন ফাঁস বলুন বা ওই খাতা দেখার গোলমালের ঘটনায়, তাদের যেন কড়া শাস্তি দেওয়া হয়, তা না করে যেন এই আন্দোলনকে দমিত না করা হয়। এটাই আমাদের দাবি থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।